গল্প জীবনযুদ্ধ লেখিকা বৃষ্টি জাহান নীলা। সকাল হয়ে গেছে। সূর্যের আলো ব্যালকনিতে গিয়ে সোজা আকাশের রুমে ঢুকছে। আকাশ চোখ খুলে প্রথমে পাশে তাকালো, দেখলো নীলা নেই পাশে। তাই ঘুম ঘুম চোখে নিচে চলে গেল, কিন্তু নিচেও নেই নীলা। করিম চাচা? হ্যাঁ বলো। করিম চাচা রোহিণীকে কোলে নিয়ে বেরিয়ে আসলো। নীলা কোথায়? নীলা তো কিছুক্ষণ আগে বেরিয়ে গেল। কোথায় গেছে? আমাকে তো বলেনি। আকাশ চিন্তায় পড়ে গেল। এত সকাল সকাল কোথায় চলে গেল নীলা? নীলা কি মিতুর ব্যাপারে খুব সিরিয়াস ছিল? তাই কি রাগ করে চলে গেল? না না, এসব কি ভাবছে আকাশ? নীলা একা একা কোথায় গেল? কিভাবে জানবে আকাশ? হ্যাঁ, ড্রাইভারকে জিজ্ঞেস করলে হয়তো কিছু জানাতে পারবে। এটা ভেবেই তাড়াতাড়ি নিচে ড্রাইভারের কাছে গেল আকাশ। স্যার, আপনি এখানে? কোথায় যাবেন? না, তোমার ম্যামকে দেখেছো? হ্যাঁ, কিছুক্ষণ আগে বেরিয়ে গেল তো। কোথায় গেছে জানো কিছু? না, আমি বললাম গাড়িতে উঠতে, কিন্তু ম্যাম রিকশায় গেলেন। আকাশ আরো চিন্তায় পড়ে গেল। নীলা একা একা কোথায় গেছে, যে ড্রাইভারকেও নিয়ে গেল না। আকাশ রুমে গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিল, কারণ নীলাকে খুঁজতে হবে। ফ্রেশ হয়ে রুমে ঢুকতেই ফোন বেজে উঠল। আকাশ ফোন হাতে নিয়ে দেখলো নীলার মেসেজ। তাই তাড়াতাড়ি ওপেন করলো। সাহেব, তাড়াতাড়ি ফুডকার্ট রেস্টুরেন্টে চলে আসুন, দয়া করে রোহিণীকে নিয়ে আসবেন না। আকাশ মেসেজ দেখে শার্ট চেঞ্জ করে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর পৌঁছে যায় রেস্টুরেন্টে। ভিতরে গিয়ে দেখলো নীলা বসে আছে, পাশে একটা ছেলে। দেখতে বেশ ভালোই, একটু চিকন, খোঁচা খোঁচা দাড়ি। আকাশ যেতেই নীলা দাঁড়িয়ে পড়ল। সাহেব, এই হলো রায়হান, আমার স্বামী, আর উনি হলেন আমার বস, আকাশ চৌধুরী। রায়হানকে বলল। আকাশের কেন জানি খারাপ লাগছিল। আইন অনুযায়ী রায়হান এখনো নীলার স্বামী, কিন্তু নীলার মুখ থেকে শুনে কেমন জানি লাগছিল আকাশে। আকাশ, হ্যালো, কেমন আছেন? রায়হান, জি ভালো, আপনি? আকাশ, ভালো। নীলা, তো রায়হান খান, আগামী 26শে ডিসেম্বর আমার মেয়ের জন্মদিন। আপনি এই ঠিকানায় চলে আসবেন প্লিজ। আপনার জন্য গিফট আছে রায়হান, অবশ্যই। নীলা, তো আজ আসি আমার। বাই। রায়হান, বাই। নীলা আকাশকে নিয়ে চলে গেল। দুজন রিকশার পাশাপাশি বসে আছে, কিন্তু কেউ কারো সাথে কথা বলছে না। আকাশের মনটা খারাপ হয়ে আছে। আজ হঠাৎ রায়হানের সাথে দেখা করা ব্যাপারটা বুঝতে পারছে না আকাশ। রিকশা নিয়ে একটা বাড়ির সামনে দাঁড় করালো নীলা। মামা, সামনের বাড়িটা সামনে রাখুন তো। এখানে কোথায় যাচ্ছেন? আপনি বসুন, আমি আসছি। নীলা দৌড়ে বাড়ির ভিতরে চলে গেল। আকাশ বুঝতে পারছে না এসব কি হচ্ছে। কিছুক্ষণ পর নীলা বেরিয়ে আসলো, হাতে কিছু কাগজপত্র নিয়ে। রিকশায় বসতে না বসতেই আকাশ প্রশ্ন, এগুলো কি? পেপার? তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু কিসের পেপার? ডিভোর্স পেপার। মানে? মানে হলো বিবাহ বিচ্ছেদের কাগজ। এটা করতে পারবেন আপনি? অবশ্যই। কষ্ট হবে না? কষ্ট কেন হতে যাবে? এটা অনেক আগেই হওয়া উচিত ছিল আমার। এইটুকু জন্য এত কিছু? স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হতেই পারে, তাই বলে ডিভোর্স? নিজের স্বামীকে একটু বিশ্বাস করা উচিত। বিশ্বাস করে নিজেই ঠকছি। দ্বিতীয়বার একই ভুল করতে চাই না আমি। কিন্তু এসব নিয়ে এখন কোনো কথা বলতে চাই না আমি। যা বলার রাতে বলবো। আকাশ বুঝতে পারছে না নীলা কেন ওকে ডিভোর্স দিতে চায়। শুধু মৃত্যুর ব্যাপারটার জন্য নীলা এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেললো। একমাত্র মৃত্যুই পারবে আকাশের এই বিপদ থেকে বাঁচাতে। বিকেল হয়ে গেছে। নীলা, রোহিণী, করিম চাচা একসাথে ছাদে খেলা করছে। আকাশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে নীলাকে। দেখে মনে হচ্ছে না নীলা আকাশকে ডিভোর্স দিয়ে এই বাড়ি থেকে চলে যেতে চায়। কি করবে কিছুই বুঝতে পারছে না। একবার নীলার সাথে ভালো করে কথা বলে নিতে হবে। রাত হয়ে গেছে। নীলা চুপচাপ খেয়ে
উঠে পড়ল। আকাশের সাথে কোনো কথা বলল না। নীলা নীলার সাথে কথা বলার কোনো সুযোগই পাচ্ছে না। ঘুমানোর সময় হয়তো কথা বলতে পারে, তাই বসে আছে। একটু পর ঘুমাতে যাবে আকাশ। কিছুক্ষণ পর আকাশ রুমে ঢুকলো। নীলা শুয়ে আছে, পাশে রোহিণী। আকাশ রোহিণীর পাশে বসলো দিয়ে। কি ব্যাপার, ঘুমিয়ে পড়েছেন? চোখ মেলে তাকালো নীলা। আমার কিছু কথা বলার ছিল, বলুন। আপনি কি সত্যি ডিভোর্স দিতে চাইছেন? হ্যাঁ। কারণটা কি জানতে পারি? এত কিছু পরে আর কারণ লাগে? একবার সুযোগ দেওয়া যায় না? না, আমি বাঁচতে চাই। এই একটা কারণেই আমি এগুতে পারছি না। নিজের জীবন গুছাতে পারছি না। আমার জীবন নষ্ট হয়ে যাচ্ছে। ও, আমি তো বুঝতেই পারিনি। আমি বুঝতে পারছি না ডিভোর্স দিয়ে আপনার এত সমস্যা কেন? কি করব বলো? আমি যে মাতাল হয়ে গেছি একটা মিথ্যা সম্পর্কে। নীলার কাছে এসে ফ্লোরে বসলেন। আপনি কি চাইছেন? আমার চোখ দেখে বুঝেন না কি চাই আমি? নীলাকে বিছানা থেকে তুলে দেওয়ালে ছুঁড়ে ফেলল। তারপর সামনে গিয়ে দুই হাত দিয়ে চেপে ধরল। দেখুন আমার চোখ, ভালো করে তাকান। কিছু কি বুঝছেন না? চিৎকার করছে আকাশ। বুঝি তো। কি বুঝেন? এতদিন যা বুঝেছি, আপনি যা চেয়েছেন আমি তো তাই করছি। এই বুঝলেন? এতদিন আপনি আমাকে সবকিছুরই মিথ্যে ছিল। সবাই আমাকে বিশ্বাস নিয়ে খেলেছে করতে চান। কান্না করতে করতে ফ্লোরে বসে পড়ল নীলা। আকাশ কিছু না বলে বেরিয়ে গেল বাসা থেকে। নীলা কিছু বুঝতে পারছে না, আকাশ কেন এমন করছে। উনি তো আমাকে ভালোবাসে, তাহলে উনি কেন চায় না আমি রায়হানকে ডিভোর্স দিই? রায়হানকে না ছাড়লে ওনার সাথে কিভাবে থাকবো আমি? আমার অতীতের জন্য নতুন করে কিছুই করতে পারছি না। তবে কি উনি এটা চায় আমি রায়হানের কাছ ফিরে যাই? আর উনি মিতুর সাথে, সি সি, কি ভাবছি আমি, কি করব আমি কিছুই বুঝতে পারছি না। উনি কেন এমন করছে এই ডিভোর্সের কথা শুনে? আমি যে ওনার সাথে সারা জীবন থাকতে চাই, উনি কেন চাচ্ছে না? আমি আমার মনের কথা কাউকে বুঝাতে পারছি না কেন? ফ্লোরে বসে বিছানায় মাথা রেখে কান্না করতে করতে এমন ভাবেই ঘুমিয়ে পড়ল নীলা। আসলে এই ডিভোর্স পেপারটা রায়হানের জন্য। নীলা মালয়েশিয়া থেকে ভেবে এসেছে দেশে এসে আগে ডিভোর্সের ঝামেলাটা শেষ করে নেবে। কিন্তু আকাশ ভাবছে এই ডিভোর্স পেপার আকাশে ডিভোর্স দেওয়ার জন্য তৈরি করেছে নীলা। নীলাকে ডিভোর্স দিয়ে রায়হানের কাছে ফিরে যাবে, তাই রায়হানের সাথে দেখা করতে গিয়েছে। এই কারণে আকাশ বাধা দিবার চেষ্টা করেছে। নীলা ভাবছে আকাশ চায় না নীলা রায়হানকে ডিভোর্স দিক, তাই বাধা দিচ্ছে। আকাশ চায় নীলা রায়হানের কাছে ফিরে যাবে, আর আকাশ মিতুকে বিয়ে করে নেবে। খুব বড় একটা ভুল ধারণা তৈরি হয়েছে ওদের মাঝে। সকাল হয়ে গেছে, সারা রাত আকাশ বাড়ি ফেরেনি, এটা জানে না নীলা। ফ্রেশ হয়ে নিচে এসে বসলো। করিম চাচা, বলো মা, সাহেব কি অফিসে চলে গেছে? আকাশ তো রাতে বাড়ি ফেরেনি। ফেরেনি মানে? উনি বাড়িতে ছিলেন না? না তো, দেখলাম রেগে মেগে বেরিয়ে গেল, আর আসেনি। আমি তো অনেক রাত পর্যন্ত অপেক্ষা করেছি। ও আচ্ছা। নীলা বারবার ফোন দিচ্ছে, কিন্তু আকাশের ফোন বন্ধ। অস্থির হয়ে পড়েছে নীলা। কোথায় যেতে পারে আকাশ? বেশ চিন্তা লাগছে নীলা। ভাবতে ভাবতে সোফা থেকে উঠতে যাবে, এমন সময় দেখলো আকাশ ফিরে এসেছে, কিন্তু সাথে মিতু এসেছে। নীলা, কোথায় গিয়েছিলেন সাহেব? আর আপনার ফোনটা বন্ধ কেন? জানেন কত চিন্তা লাগছিল আমার। মিতু উনি কোথায় যাবে সেটা কি আপনাকে বলে যেতে হবে? নীলা, আমি তা বলিনি। যদি কাউকে বলে বেরোতে যে আপনার কাছে যাবে, তাহলে হয়তো চিন্তা করতে হতো না। নীলার উপরে চলে যাচ্ছিল। মিতু, ওয়েট ওয়েট মিস নীলা।
নীলা, উফ, মিস নয়, মিসেস নীলা চৌধুরী। ভুলে যাবেন না আমি বিবাহিত। মিতু, যে মেয়ে 2 দিন পর নিজের স্বামীকে ডিভোর্স দেবার কথা ভাবে তার মুখ থেকে বিয়ে কথাটা মানায় না। নীলা, আপনার কোনো সমস্যা হচ্ছে? মিতু, অবশ্যই হচ্ছে। আমার স্যার কষ্ট হচ্ছে তো। আমারও হচ্ছে। যে মানুষটা আপনাকে শুধু দিয়ে গেছে, কখনো কিছু চায়নি, সে মানুষটার কথা কেন মূল্য নেই আপনার কাছে? আপনি হাত পেতে শুধু নিতেই জানেন, কাউকে কিছু দেবার ক্ষমতা নেই আপনার। আপনার মতো স্বার্থপর মেয়ে আমি জীবনও দেখি নাই। নীলা নিচে তাকিয়ে কান্না করছে। আকাশ চুপচাপ শুনছে। চোখ মুখ ফুলে আছে আকাশের। নীলা সাহেব, কি চান আপনি? মিতু, আপনি এই ডিভোর্সটা দিবেন না ম্যাম। এতে স্যার কষ্ট পাবে। নীলা, আমি আমার স্বামীকে জিজ্ঞেস করেছি। আকাশ মাথা তুলে তাকালো নীলার দিকে। আকাশের চোখ এটা বলছে, চাই না আমি এই ডিভোর্স। নীলা বুঝে গেছে আমি বলতে হবে না কিছু, যা হবার 26 তারিখেই হবে।